হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সেদিন আমরা চলে গিয়েছিলাম নিহার অন দ্য গঙ্গাস। এটা কিন্তু একটা ক্যাফে কাম রিসর্টও, আর এই ক্যাফেটা কিন্তু একদমই গঙ্গার ধারে। এবার চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এই যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছ, এটাই ছিল সেই রিসর্টটা। তবে সেখানে গিয়ে জানতে পারলাম রিসর্টটা পুরো ঘুরে দেখতে হলে আগে থেকেই বুকিং করে আসতে হবে। সেটা যদি হাফবেলা হয় হাফবেলার জন্য বা একবেলা, যে কোনো কারণেই কিন্তু বুক করেই আসতে হবে, আদারওয়াইজ তারা সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। যাকে দেখছেন ইনিই কিন্তু আমাদের সমস্ত রকম ইনফরমেশন দিয়েছিলেন, তার সাথে এটাও জানিয়েছিলেন তাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে রিসর্টের সমস্ত রকম ইনফরমেশন তারা দিয়ে দেন। রিসর্টের পাশ দিয়ে যে সিঁড়িটা তোমরা দেখতে পেলে, সেই সিঁড়িটা দিয়ে উপরে উঠলেই কিন্তু এই ক্যাফেটা। বাবা এসে দেখো, তুমি আর তাড়াতাড়ি এসো না, তোমাকে পালঙ্ক দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি স্পেশাল গেস্ট এখানে, লেট করো সেটা বলো। কি তুই দেখ, আমাকে দেখতো, আমি একটু বলি তোকে দেখাই। এই যে বলো, সব থেকে ফার্স্টে কে এসেছে? বাবা সব থেকে ফার্স্টে বলে শাদি দিয়ে এসছে। তারপরে সেকেন্ড কে এসছে, তুমি ক পেয়েছো? তুমি উমো উমো উমো। আমি চন্দ্রবিন্দু, আমি চন্দ্রবিন্দু পেয়েছি। আর তুমি তুমি কি পেয়েছো? এই জামা কাপড় কিছু থাকলে আমাদের ভরে দে, কারোর কিছু ব্যাগপত্র থাকলে ওর মধ্যে ভরে দাও, এটা তার জন্য দেওয়া হয়েছে। এই অসভ্যতামো করার জন্য না, আমাদেরকে আর পরের বার ঢুকতে দেবে না। বুঝতেই পারছো কতটা লেভেলের বাচাল হলে এরকম টাইপের আমরা ক্যাফেতে গিয়ে আলোচনা করি। হঠাৎই সেদিন প্রায় 7-8 জন জিম মেম্বার মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম এই ক্যাফের উদ্দেশ্যে। করে গিয়ে ঘুমিয়ে পড়েছে, এনাকে আমাদের জিম ট্রেনার, কোনো মানে হয়? বাবা ম্যাগি বানিয়েছি আগে, আমার ডায়েট শোনো, শুনলে তোমরা পরের দিন জিমে আসবে। আগে আমি গরম জলের মধু খেলাম, হ্যাঁ, খাবার পর ম্যাগি বানালাম 1 কড়াই। ম্যাগি কোনো মানে হয়? ভাবো, এই নাকি আমাদের জিম ট্রেনার। তবে ঈশিতাদির সাথে আমার পরিচয় কিন্তু জিম থেকে নয়, আরও অনেক আগে থেকে, প্রায় 7-8 বছর হবে। একটা ডান্স ক্লাসে আমাদের পরিচয় হয়। তোমার থেকে তোমার স্টুডেন্টরা ভালো। অবভিয়াসলি আমি বাড়ি গিয়ে খালি পেটে বিরিয়ানি খাই, জিম করি। এটাই আমি। এরকম আজে বাজে বকা তো আমাদের মধ্যে চলতেই থাকবে। চলো ততক্ষণ ক্যাফেটা পুরো ঘুরিয়ে দেখাই। এই ছিল এই ক্যাফের সিটিং এরিয়া। এটা কিন্তু একটাই, যেহেতু ক্যাফেটা পুরো ওপেন এরিয়া তাই কিন্তু আরও ভীষণ অ্যাট্রাকটিভ ছিল। আর তার সাথে সাথেই কিন্তু আমরা পুরো গঙ্গাটা দেখতে পাচ্ছিলাম। অনেকেই আছে যারা কিন্তু গঙ্গার ধারে বসে আড্ডা মারতে ভীষণ ভালোবাসে, তাদের জন্য এই ক্যাফেটা একদম পারফেক্ট প্লেস। ক্যাফেটার ওপর থেকে নিচের রিসর্টটা ঠিক দেখতে কেমন লাগছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যেটুকু ভিডিও নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু চাইলে এখানে ওয়ান নাইট স্টেও ফ্যামিলি ফ্রেন্ডস তোমরা তোমাদের সকলের কোয়ালিটি টাইম কিন্তু এই রিসর্টে স্পেন্ড করতে পারো। আর তোমরা চাইলে বিভিন্ন ধরনের শ্যুটও করতে পারো। আমি ওনাদের সাথে কথা বলেছিলাম, ধরুন ব্রাইডাল, মডেল বা ডান্স ভিডিও, মিউজিক ভিডিও, এরকম বিভিন্ন ধরনের শ্যুটের জন্য কিন্তু এই রিসর্টটা ভাড়া দেওয়া হয়। ফাইনালি এবার আমরা খাবার অর্ডার করছি। কি খাবার অর্ডার করলাম, খেতে কেমন ছিল, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দাদাকে আমরা বলেছিলাম এখানকার স্পেশাল কী আছে সেটা যদি একটু আমাদের সাজেস্ট করে, তো ওনারা সাজেস্ট করেছিলেন ফিশ হুনান, আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন নাগেটস। ফার্স্ট অর্ডার আমাদের চলে এসেছিল ব্লু লেগন, যার দাম ছিল 130। এই যে এত স্যুপ স্যুপ করেছে, এটা ছিল তাদের সেই সাজেস্ট করা ডিশ ফিশ হুনান। আর এটা হলো চিকেন চিজ নাগেটস, যার দাম ছিল 150 টাকা। হুনান ফিশের প্রাইসটা ঠিক খেয়াল নেই, অ্যাপ্রক্স 350 থেকে 400-র মধ্যে ছিল। এই যে আমাদের মা, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, আমি সিঙ্গেল। আচ্ছা এই যে তুমি রিয়াঙ্কার, হ্যাঁ অবশ্যই রিয়াঙ্কার বাচ্চাকে আমাকে ধরিয়ে দিয়েছে, তাই এটা আমি বিশ্বাস করুন, আমি তো মাসি, ওটা কিছু করতে পারবো, আমি কিছু করতে পারবো না। যেটুকু আমি বলেছি, এই বাচ্চাটার কোনো খেয়াল নেই, রাত দিন ব্লগ করে, রাত দিন, সত্যি।
যাদের সত্যি সত্যি বাচ্চা কাচ্চা হয়ে যায় তারা ঠিক এরকমই হয়ে যায়, বাট ছেড়ে ফেলতে পারলে বাঁচে, তাই না বলো? অবভিয়াসলি না, আমি গর্ববোধ করব যখন আমার বাচ্চা হবে। সিরিয়াসলি গর্ববোধ করে না একসাথে। আমাদের প্লেট কম দিচ্ছে ঈশিতা দি। তুমি বলো যে তুমি মেজে দেবে প্লেট দিতে। আচ্ছা, এখানে প্লেট কেন কম দেওয়া হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। এটা কি মাজার ভাই প্লেট কম? না ঠিক আছে, বাট স্পুন তো দেবে। স্পুন তো দেবে মানে সিরিয়াসলি জনতার প্রচুর দাবি। এই ক্যাফের কিন্তু খাবারের রিভিউ খুব একটা ভালো ছিল না, তবে আমাদের কেমন লাগলো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। কেমন লাগছে তোমার টেস্টটা? ভালো টেস্টটা? সবাই বলছিল যে এখানকার খাবার নাকি খুব খারাপ খেতে। সবে খাওয়া শুরু করেছে, এখনো বলতে পারবো না, সবে এক কামড় দিয়েছি। তো তুমি এক কামড় খেয়ে দু কামড় খাওয়ার পর যখন বুঝতে পারবে সেটা আমাকে রিভিউটা দাও। আচ্ছা খাও, বলো তো কেমন লাগছে তোমার, মানে টেস্টটা ভালো? প্রথম যে নাগেটসটা আমরা ট্রাই করলাম সেটা আমাদের সবার কাছেই অ্যাভারেজ লেগেছে। এই যে জিমটা না, খাওয়াটা তো বন্ধ করো। বিশ্বাস করুন, খাওয়া ছাড়া জীবনে কিচ্ছু নেই। আমি ভীষণ ভালোবাসি খেতে, একদম ঠিক। 4 বেলা করে ভাত খাই, তারপরে জিমের ট্রেনার, এটা সবই ভগবানের দান, ধন্যবাদ। এরপর তারা যে খাবারটা আমাদের সাজেস্ট করেছিল তার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু ফিশের আইটেম। তোমরা এই নৌকোটা নিয়ে বসেছো কি একা খাওয়ার জন্য? অফকোর্স এটা আমাদের। হ্যাঁ তুমি তো বললে স্যুপ ভাবা না, তোমরা পেঁয়াজি খাবে, সব কেউ না, গরিব মানুষ। ঠিক আছে স্যুপ ঠিক আছে, চিকেনের টেস্ট এখনো করা হয়নি। চিকেন না, সরি ফিশের করা হয়নি। নেই বাবা, এবারে এটা কি ক্যাপসিকাম দিয়েছে? মোমোর মতো দেখতে বেসিক্যালি ব্যাপারটা, তাই না? ভেতরে কি পাউরুটি দিয়ে করা? তোমাকে রান্নাঘরে নিয়ে যাওয়া হবে, দাঁড়াও। আমার মুখ দেখে বুঝতেই পারছো আসলে ডিশটা আমার একদমই ভালো লাগেনি, প্রচুর নুন ছিল। হুনান চিকেন, হুনান ফিশটা যে ওরা এটা আমাদের সাজেস্ট করেছিল ডিশটা, বাট আমাদের কারোরই খুব একটা ভালো লাগে। এটা হচ্ছে আমাদের প্রপার হেলদি ফুড। জিম ট্রেনারকে সাথে নিয়ে এসেছি না, তাই হেলদি ফুডটা খেতে হবে। জিম ট্রেনার থেকে আমরা কতটা হেলদি, 4 বেলা ভাত খাই। এই বাবা গরিব মানুষ আমরা, ওটা দিলে তুমি ফেলে দিলে কি করে খাবে? দেখো আঙুল চারটা হয় কি করে? বাঙালিকে রেস্টুরেন্টে নিয়ে এলে যা হয়। বিশেষ করে ওটা নিচে পড়ে গেছিল, আমি তুলে আঙুল চেটে নিয়েছি। কি আর বলবো এদের কথা, তোমরা তো সবই দেখতে পারছো। তবে সময়টা কিন্তু আমরা ভীষণ সুন্দর কাটিয়েছি, বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, এখনও কিন্তু আমরা চরম আড্ডায়। হুনান ফিশটা যেহেতু আমাদের একদমই ভালো লাগেনি, তাই তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ, যার দাম ছিল 170 টাকা। পার্সোনালি আমার মনে হলো তাদের খাবারের দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়, তবে হ্যাঁ জায়গাটা ভীষণই সুন্দর, আড্ডা মারার জন্য একদম পারফেক্ট। সেটা তুমি দিলে তো? হ্যাঁ টাকা নেবে না তো? হাত পাতে চলে আসবে একটু পরে। হাত পা 3 জনের একটা আছে, 3 জন বার করে দেবো সব কটা। তবে তো টাকা নেওয়ার জন্য হাত পাতে দাও। কি অসভ্য রে তোরা, আমাকে বলির বাচ্চা বানিয়ে দিলি। দেখো আড্ডা শেষে এরপর আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ক্যাফেতে যেতে গেলে তোমাদেরকে সোদপুরের দত্ত রোডে নামতে হবে, সেখান দিয়ে টোটো বা রিক্সা করে নিহার অন দ্য গঙ্গাস বললেই তোমাদেরকে একদম ক্যাফের সামনে নামিয়ে দেবে। সোদপুরের 12 মন্দির ঘাটে যাওয়ার পথেই কিন্তু পড়বে এই নিহার অন দ্য গঙ্গাস ক্যাফে। আর মেনু কার্ডের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পজ করে দেখে নিও। তোমরা যদি এই রিসর্টটা বুক করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে সমস্ত রকম ডিটেলস জেনে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, আর অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও ক্যাফেটা ভিজিট করো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও।